عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. সম্মানিত আজকে আমি যার কাছে ঋণী, এখন আমাদের সাতখানিয়া সংগঠনও যার কাছে ঋণী, ইসলামী ছাত্র শিবির আল জামাত ইসলামী, শাহজালাল সিদ্দিকী, বংশীয়ভাবে তারা সিদ্দিকিয়া পরিবার। আজকে তার জানাজায় উপস্থিত ধরে চিন্তাও করি নাই, আজকে তার জানাজায় উপস্থিত বান্দরবান জেলা জামাতের আমির এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান হযরত আল্লাহ মাওলানা আব্দুল সালাম আজাদ সাহেব, আমাদের দক্ষিণ জেলার আমাদের আন্দোলনের কান্ডারি অভিভাবক, আমাদের প্রিয় ভাই জননেতা শিক্ষাবিদ আনোয়ার আলম সাহেব, সম্মানিত শাহেদ সিদ্দিকীর বড় ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং স্নেহের ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, সম্মানিত জামাত এবং ছাত্র শিবির, আরো বিশেষ করে বাঁশখালী থেকে যিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন অ্যাডভোকেট আবু নাসের ভাই, দক্ষিণ জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের কামরুল ভাই এসেছেন আত্মীয়, আমাদের কাঞ্চনা ইউনিয়নের আমির জনাব হযরতুল আল্লাহ আবু তাহের ভাই, সম্মানিত তারেক হুসাইন ভাই সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা এসেছেন। ওয়াজেদ ভাইও আমার মতোই শাহেদ সিদ্দিকী গড়ে তুলেছেন, আমাদের ওয়াজেদ আলী ভাই এসেছেন, আরো অন্যান্য নেতৃবৃন্দরা এসেছেন। বিশেষ করে কোতোয়ালি থানা জামাতের সেক্রেটারি আমাদের শাহেদ সিদ্দিকীর একান্ত পরম বন্ধু জননেতা জনাব মুস্তাক ভাই এসেছেন, আর শহর থেকে আরো অন্যান্য নেতৃবৃন্দরা এসেছেন। নুরুল হক ভাই তো শাহেদ সিদ্দিকীর অভিভাবকের মতোই, জনাব ডাক্তার নুরুল হক ভাই সহ অনেক পুরাতন দায়িত্বশীল ভাইরা আছেন, চেয়ারম্যান ফরিদ ভাই, হযরত উলামায়ে কেরাম, এই এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, জানাজায় উপস্থিত আমার সর্বস্তরের দিনদার দিনদরদী নামাজিরা। আমি শাহেদ সিদ্দিকীর কাছে ঋণী। আমার আন্ডারগ্রাউন্ড জীবনে বিশেষ করে 13 সাল 14 কাদের ভাইয়ের সাথে কয়েকবার এবং শাহেদ সিদ্দিকী মোটামুটি ভাবে শাহেদ সিদ্দিক আর আরো কয়েকজন ভাই, আপনারা আজকে অনেককে দেখতে পাচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, অনেকেই আপনারা মামলার আসামি এবং অনেকেই আপনারা অত্যন্ত ত্যাগী, হয়তো সাংগঠনিক দিক থেকে অগ্রসর হতে পারেন নাই, কিন্তু সংগঠনের জন্য যান প্রাণ দেওয়ার লোক আজকে আমি শত জনকে দেখতে পাচ্ছি, শত শত ভাইকে দেখতে পাচ্ছি। শাহেদ সিদ্দিকী সাতকানিয়া এবং লোহাগাড়ার দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকেই দেওয়ালে সাক্ষী দেবে তার দেওয়াল লিখন কিরকম ছিল। এমন কোন দেওয়াল নাই যে দেওয়ালে শাহেদ সিদ্দিকী ভাইয়ের জামাত শিবিরের এবং আন্দোলনের স্লোগান লেখা নাই। এখনো আছে নির্বাচনী গান, নির্বাচনী প্রতীক দেওয়ালের মধ্যে অঙ্কন করা, এটাই ছিল তার ইসলামী আন্দোলনের সবচেয়ে বড়। আর এরপরে সাংস্কৃতিক মনা গায়ক হিসাবে সাতকানিয়া কলেজের ছাত্রদেরকে উদ্বোধিত করা, উৎসাহিত করা, সব দিক থেকে গান শিখানো এই শাহেদ সিদ্দিকী মরহুম রহমতুল্লাহ আলাইহি, তার ত্যাগ এবং তার প্রশিক্ষণ আপনারা হাজার ভাই যারা রয়েছেন তারা সবাই সাক্ষী দেবেন। তো আমি জানাজার মাঠে তার লালকান বাজারের জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ, এটা ছিল আন্ডারগ্রাউন্ড জীবনের আমাদের হেড অফিস। জমিয়তুল ফালাহর মাঠের পূর্ব পাশে আমরা বসতাম, রাত 2টা 2:30 পর্যন্ত সেখানে কেটে যেত। ফার্স্ট স্টেপ যখন করেছে তাকে আমরা ইন্ডিয়া পাঠানোর জন্য চেষ্টা করেছি, পাসপোর্ট তখন আমরা করতে পারি নাই, পাসপোর্টের অভাবে তাকে আমরা সেই চিকিৎসাটাও দিতে পারি নাই। আর ওর জীবনে আসলে আমরা ওর পাশে যেভাবে থাকার কথা ছিল সেভাবেও থাকতে পারি নাই। তো আমি কিভাবে যে আমাদের এই সমস্ত ত্যাগী ভাইদের ঋণ পরিশোধ করবো মনে অসম্ভব খারাপ। আজকে অনেককে দেখতে পাচ্ছি ভাই, আপনারা যারা আছেন আপনাদের কাছে আমরা কি করে কি করবো, আপনাদের কাছে শুধু অনুরোধ করবো, আপনাদের ত্যাগ, আপনাদের কুরবানি, আপনাদের সাহসিকতার উপরে ভিত্তি করে আজকে দক্ষিণ চট্টগ্রামের এই অঞ্চলটা
আজকে আমরা এখানে বিচরণ করতে পারছি। শাহেদ সিদ্দিকী তার কাছে অনেক রূপ, অনেক প্রস্তাব, অনেক কিছু হয়েছে, তারপরও সংগঠনের সিদ্ধান্তের বাইরে একটি কদমও সে দেয় নাই। সংগঠনের মূল ধারার সাথে সবসময় সেই কাজ করেছে। আপনারা এখানে যারা আছেন তারা অনেকেই জানেন আমাদের অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু হয়েছে। তো আজকে শাহেদ সিদ্দিকীটা নাই। তো আমার ভাই ইঞ্জিনিয়ার কাদের বলেছে তার লোনের ব্যাপারে না, দায়িত্বশীল না, আমি হল মানুষ হিসাবে আপনাদের সাথে যা লেনদেন আছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আজকে আপনারা যারা যেভাবে লেনদেনের সাথে জড়িত আল্লাহর উপর ভরসা করে আমি অবশ্যই সেই দায়িত্ব নিলাম। এটা পারিবারিক না, আমার নিজের পক্ষ থেকে দায়িত্ব নিলাম। আর সংগঠনের বাইরে যারা আছে অবশ্যই সংগঠনের বাইরেও নেবেন। যারা আমির আছেন আমাদের বান্দরবনের, উনি বান্দরবনের জেলা আমির হলে উনি আমাদের এখানেরই সন্তান, কিছু সন্তান। আমরা আমাদের ভাইদেরকে ঋণ মুক্ত করে বিদায় দিতে চাই। হাকিমকে হারালাম, কামালকেও হারালাম, শেষ পর্যন্ত শাহেদুল হোসেন। এই সময়ে আমার নিজের অফিসের দায়িত্বটা থাকে দিয়েছিলাম। সে প্রতিদিন বিকালবেলা আমাদের এই অফিসে আসতো, রাত্রে 9টা-10টা পর্যন্ত থাকতে বলতো যে আমি শরীরে থাকতেছি না, চলে যাচ্ছি। আমি তাদেরকে বলতাম যে আমি তোমাদের চেয়ে অনেক বড়, তারপর ফজরের নামাজ পর্যন্ত প্রায় 9টি মাস ওটা কাটিয়েছি, সারা রাত মানুষের সন্তান। ও আমারও বলতো যে আপনি অসুস্থ হলে আমরা কোথায় যাবো, আপনি যদি না থাকেন তাহলে তো আমরা দুনিয়াতে থাকতে পারবো না, আপনি একটু বিশ্রাম নেন। এইভাবে আমার সাথে 7-8 জন এবং বিশেষ করে শাহেদুল সিদ্দিকী সহ চট্টগ্রাম মহানগরীতে কিছু ভাইয়েরা আছে যারা রাত দিন 24 ঘন্টা আমার সাথে গত 5ই অগস্ট থেকে শুরু করে 5ই অগস্টের যে মিছিল সেটার কথা তো বলার মতো না। তো আমি আজকে আপনারা বিশেষ করে ত্যাগী দিনী ভাইয়েরা যারা অনেকে এসেছেন তাদের সবাইকে আমি দেখতে পেলাম। আমি আপনাদের সবাইকে আগে রাস্তা উপস্থিত আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা আমাদের থেকে বিচ্ছিন্ন হবেন না। আপনারা আমাদেরকে অতীতে যেভাবে করে আপনারা আমাদের সাথে ছিলেন, আগামীতে ঠিক এইভাবে করে আমাদের দিনী আন্দোলনের সাথে আমরা সবাই এক পরিবারের মতো সরকারি গেলেন, এক পরিবারের মতোই আমরা থাকবো। আজকে শাহেদ সিদ্দিকীর ব্যাপারে চট্টগ্রাম মহানগরীতে জানাজা হয়েছে, এরপরে মসজিদ থেকে এখানে বাসার ওখানে জানাজা হয়েছে। আজকে অনেক বাইরে এসেছেন। আমি সাতকারিয়া সদরের অনেক ভাইকে, সদাহার ভাইদেরকে, কাগুরিয়ার ভাইদেরকে, নলুয়ার ভাইদেরকে, যারা আছে তারা মাদ্রাসার ভাইয়েরা সবাইকে আজকে দেখতে পাচ্ছি। ওনার 2টা ছেলে আছে, নজরুল অসম্ভব কষ্ট করেছে গতকাল থেকে। আমি যখন এখানে আসতেছিলাম বাইরে বলে যে আপনি হয়তো আবার ফিরে আসলে তাকে দেখবেন না, এখনই চলেন। আমি গতকালকে ফজরের পর গিয়া দোয়া করলাম, মোনাজাত করলাম। তো আমি তখনই বুঝতে পেরেছি আসলে আমাদেরকে বিদায় দিয়ে শাহেদ সিদ্দিকীর জীবনের এই অপরাপারের এই জিন্দিগির সফরটা শেষ করে জীবনের অপরাপারেই চলে যাচ্ছে। তো সে এক কাজ ছিল, মানুষের আমলের চেয়ে সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো তার কল, তার দিন। তার দিনটা ছিল ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য দৌড়াচ্ছে। সাইদ হিসেবে রায়ের পরে আমি ওনার বড় ভাইয়ের নিচে তারাই থাকতাম আন্ডারগ্রাউন্ডে। কিভাবে যে রাজপথে ত্যাগ স্বীকার করেছে কোন স্বাভাবিক মানুষ এভাবে ত্যাগ স্বীকার করতে পারে না। সে আমার সাথে সাইদ হিসাবে রায়ের পরে প্রত্যেকটা প্রোগ্রামে ছায়ার মতো থাকতো। আপনারা ওর জন্য দোয়া করবেন, আমিও দোয়া করতেছি, আমাদের সংগঠনে দোয়া করবে। আমি কেন্দ্রীয় সংগঠনে ওকে যাকে ওনারাই যাকে চিনে তাদের কাছেও আমি বলবো, ছাত্র শিবিরের ভাইদের কাছেও বলবো, আপনারা যারা ত্যাগী ভাইয়েরা এসেছেন তার আচার আচরণে যদি কোনো কষ্ট পান আল্লাহর ওয়াস্তে আমরা তো মাফ করে দেবই, আপনারা সবাই মাফ করে দেবেন। আমার শাহেদ সিদ্দিকী ভাইকে আল্লাহ তাআলা তার নিয়তের উপর এবং ইসলামী আন্দোলনের উপর সেই জিন্দেগি এবং দেওয়ালে ইসলামের দাওয়াত, ইসলামের প্রচারের ক্ষেত্রে যে সেই চিহ্ন রেখে গিয়েছিল 96 থেকে এমন কোন রাত নাই দেওয়ালে লিখন সে লেখা নাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার ভাইকে জান্নাতের আলা দরজা, আলেমে বরজাকের জিন্দেগিতে জান্নাতুল ফেরদাউসে তামাম নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দিও। আল্লাহ আমরা কবরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাতের বিছানাটা তুমি কবরে বিছাই দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া গফুরুর রহিম। আপনারা যারা এসেছেন আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুন।